আসসালামু আলাইকুম। আসলে আমার বাসা জানেসেবা হাউজিংয়ের ভিতরেই। আমি রুমে ছিলাম, কিছুক্ষণের মধ্যেই মানে আমার নাকে একটু গন্ধ আসতে শুরু করতেছিল, যেমন পোড়া গন্ধ আসে। তো বেলকুনিতে এসে দেখি আমাদের এখানে একটা গোডাউন আছে খেজুরের, সাইম ট্রেডার্সের। তো আপনার হাতের বাম পাশে যে গেট আছে, ওই গেটের ওখানে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লেগেছে। তো যার পরে এখন দেখতেছেন পুরো আগুন ছড়িয়ে গেছিলো। আপনার ফায়ার সার্ভিসটা চলে এসেছে, আপাতত আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে আর কি। ক্ষয়ক্ষতি হয়েছে কেমন কি? ক্ষয়ক্ষতি, ভিতরে কিছু মাল সামানা ছিল, পুড়ে গেছে। মনে হয় ভিতরে কোনো গাড়িও থাকতে পারে, কারণ কয়েকটা ব্লাস্টের সাউন্ড পাওয়া গেছে। আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না, তবে 4:45 এরকম হতে পারে। আর কারখানাতে কেউ ছিল না, মানে আমাদের এখানে গোডাউনে কেউ ছিল না, যেই জন্য আমরা হয়তো বুঝতে পারি নাই। যখন আমরা ধোঁয়া দেখছি তারপর এখানে এসে আমরা এই জিনিসটা, এখানে আমাদের গাড়ি ছিল, কার্টুন ছিল, খেজুর ছিল, মেশিন ছিল। খেজুর আমরা রিপ্যাক করার মেশিন। এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা বলতে পারবো না, খেজুরের দাম আমরা এক্সাক্টটা জানি না, তবে 1 কন্টেনারের উপরে খেজুর ছিল। আর আপনার কার্টুন ছিল প্রায় 60-70 লক্ষ টাকা, প্রায় 2 কোটি 2.5 কোটি এরকম হতে পারে অ্যাপ্রক্স। হালকা ধুমে দেখে আমরা বিল্ডিংয়ের ভিতর থেকে দৌড় মেরে বেরোচ্ছি, আসে দেখছি আগুন ধরে গেছে। তখন আমরা পানির ব্যবস্থা করে পানি মারতে মারতে দেখছি সেরকম আগুন। পরে ফায়ার সার্ভিস কল দিতে, ফায়ার সার্ভিস একটু করি। এখানে খেজুরের ছিল গোডাউন, খেজুর টেজুর আসলো, খালি কার্টুন আসলো। তারপর মনে হয় তার পুরার জন্য এটা হয়ে গেছে। শুরুতে প্রথমে কালো ধোঁয়াতে এখানে আচ্ছন্ন হয়ে গেছিলো। এটা আপনার 2:30টার পরে ঘটনা এটা। তারপরে আমি ওই দিক দিয়ে ঢুকছি, এসে দেখি প্রথমে ওখানে ওই বিল্ডিং থেকে আপনি প্রথমে তাদের রিজার্ভ পানি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরে হয়নি। তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তারা এই আধা ঘন্টা 35 মিনিট পরে আপনি চলে আসে সামনে গেট দিয়ে আপনি এই গাড়িতে প্রথমে নিবালো, তারপরে ভিতরে এই কার্টুনগুলো নিবানোর চেষ্টা করতেছে এবং নিবানো হয়ে গেছে। আমার পাশে বিল্ডিং এ বাসা। যদি এই আগুনটা ছড়িয়ে যেত তাহলে আপনারা কি আতঙ্কে আসতেন? না, অবশ্যই আগুনটা ছড়িয়ে যেত, অবশ্যই পার্শ্ববর্তী যেগুলো বিল্ডিং এবং উচিত জনতার সবারই ক্ষতি হতো। এখানে 3:54 সংবাদ পাই এবং 3:55 সাথে সাথে আমরা রওনা দিয়ে আসার পরে আসতে যতক্ষণ সময় লাগে আপনারা ভালোভাবে জানেন যে রাস্তায় অনেক জ্যাম থাকে। তারপরে আমরা যত দ্রুত সম্ভব চলে এসেছি। আসার পরে আমরা আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। ইনশাল্লাহ আমরা আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। এখন আপনারা দেখছেন যে ড্যাম্পিং ডাউন চলতেছে, ঠিক আছে। এটা হয়তো বা কিছু সময়ের মধ্যে আমরা এই কার্টুনের আগুন তো এটা একটু সময় লাগবে, কেননা এই কার্টুনগুলো না সরানো পর্যন্ত আগুন সম্পূর্ণ রূপে নির্বাপন করা সম্ভব না। আর আগুনের কারণটা আমরা শেষ করি, এখনও তো ধোঁয়া ভিতরে বা ঢোকা যাচ্ছে না। আগুন নির্বাপন শেষ হলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ আমরা সঠিকভাবে আপনাদের জানাতে পারবো। গত 28/4/2026 তারিখ আমি আমার অফিসে ছিলাম। মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে সরকার আজিজুল হক কলেজের নতুন ভবনের অপোজিটে একটা গোডাউনে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক আমার কন্ট্রোলকে জানিয়ে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই। ফায়ার সার্ভিসে ফোন ব্যস্ত পাই, এসে দেখি ফায়ার সার্ভিস কাজ করছে। ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই যে একটি গাড়ি ভস্মীভূত হয়েছে, একটি গাড়ি অর্ধভস্মীভূত। কিছু খেজুরের রিপেয়ারিং প্যাকেট, খেজুর নষ্ট হয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি কোনো প্রাণহানি বা আহত হওয়ার কোনো ঘটনা শুনতে পারি নাই। কত পরিমাণ ক্ষতি হয়েছে এটা আসলে ওনারা এখনও বলতে পারছে না, পরবর্তীতে বলতে পারবে। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।